সবার জন্য এবার একটা শেষ উপদেশ, নসিহত কোরআন থেকে। প্রথম কথা আমি বলে ফেললাম, আপনারা যারা পুরুষ আছেন, ছেলেরা আছেন, বাবা, আপনাদের জন্য কথা এটা, শুধু মেয়েদের জন্য না। মুসলমান মাত্রই দিন শিখতে হবে। তুমি স্কুলে পড়ছো সেটা আমার দেখার বিষয় না, তুমি কলেজে পড়েছো এই জন্য তোমার কোরআন অশুদ্ধ না বন্ধু। হাসরের ময়দানে এটা টিকবে না, এটা টিকবে না। যত সৌন্দর্যই দেখাও, তোমার যৌবন শেষ হয়ে যাবে। এ চুলের মাতবরি, প্যান্টের মাতবরি, অহংকারী, হ্যাঁ না দোস্ত, তোমার এতে কত বালা বালা ব্যাট হয়ে ধরতে লাইছে, সোজা হইয়া গেছে তারের মতো তোমার মাতবরি। হ্যাঁ, আমি পরশুদিন বললাম না, পরশুদিন সোমবার দিন আমি পাবনা গেছিলাম, আমার পাবনা দাওয়াত ছিল। রবিবার রাতে গেছি, সোমবার রাতে আবার ফিরে মঙ্গলবার গতকাল সকাল 9টায় আসছি। তো পাবনা আসরের আগে বয়ান শেষ করে আসরের পরে এই সোমবারে পাবনা মানসিক হাসপাতালে, যে পাগলখানা যেটা, দেখতে গেছি। আমারে বিশেষভাবে অনুমতি নিছে, ভিতরে এমনি ঢুকতে দেয় না সবাইরে, বলে টলে অনুমতি নেওয়াইছে আমার জন্য। তা আমরা 3-4 জন ভেতরে ঢুকছি, ভেতরে অনেকক্ষণ দেখছি। বিশ্বাস করো ছেলেরা, এই তুম করে বলি ভাই, এ কয়জন আছো, যে কয়জন তোমাদেরকে বলি ভাই, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি, শতকরা 100 জনের মধ্যে 98 জনই যুবক, 2 জনও হবে না বুড়া। বুঝছেন চাচা, তাগড়া তাগড়াজ্য ছেলে, পাগল। এক ছেলেরে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি বাবা? চিনছেন না আপনি আমাকে? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে সে সুস্থ? কিসের অহংকার করছো? কতদিন হয় নামাজ পড়ো না? কত নারী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে, মোবাইলে নাচ গান দেখলে শখ মিটবে? কত লক্ষ মহিলাকে দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাইয়া, এই চুল কতবার কত দিকে কাটলে সুন্দর হবে? বলো। দুশ্মন তো তোমার স্থির হতে দেয় না, 3 মাসে 2 মাস পর পর তোমার ডিজাইন বদলায় দেয়। তোমারে কখনো ভীমরুলের মতো, কখনো খরগোশের মতো, কখনো সজারুর মতো, কখনো কচ্ছপের মতো, এক এক সময় তোমারে এক এক আজব আজব প্রাণীর মতো বানায়। বলেন আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি? আমাদের এই তাগড়া জওয়ান ছেলেদের ভবিষ্যৎ, এটা কোনো সুস্থ স্বাভাবিক চুল হইল? একদম এদিকে কাইটা সাপ কইরা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল রাখা, ঠিক কি? মাথা নামাইও না দোস্ত, আমি দেখছি দোস্ত, মাথা নামাইও না, মাথা নামাইও না, বরঞ্চ ভাবো। তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, পরিবর্তনের জন্য বলছি। সবাইকে বলতেছি, কেন আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের ধর্ম আছে, আমরা পাগল না, আমরা মাতাল না, আমরা গন্তব্যহীন না, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না। আমাদের এখান থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত আমাদের ঠিকানা আছে, আমাদের জান্নাত আছে, আমাদের আখিরাত আছে। আমরা তো মাতাল হব কেন? এই জন্য আমি আপনাদেরকেও বললাম, ছেলেদেরকেও বললাম, দিন শিখো ভাইয়া, আল্লাহকে মানো, নিজের আখলাক সুন্দর করো, চেহারা সুন্দর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমরা তাকে একবারও মনে করলাম না? একবারও মনে পড়লো না এতবার চুল কাটলা, একবারও মনে পড়লো না আমার নবী কেমনে চুল কাটতেন? এতবার জামা সিলাইলা, জামা পরলা, একবারও ভাবলা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জামা পরতেন, কি জামা গায়ে দিতেন? একবারও মনে পড়লো না। কেমন ইনসাফ বলো ভাই? কবরস্থানে গিয়ে দেখো, বৃদ্ধের চাইতেও যুবকের কবর বেশি। হ্যাঁ, আমি নিজে কিতাবে পড়ছি,
ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন কিতাবুল কাবায়েরের মধ্যে যে হে যুবক, প্রত্যেক মহল্লায়, তুমি যেই মহল্লায় আছো, উনি বলছেন যুবক তুমি তোমার মহল্লার কিশোর তরুণ যুবক কতজন তোমার সমবয়সী হিসাব করো, আর তোমার এই মহল্লায় মুরব্বী বৃদ্ধ কতজন হিসাব করো। দেখবা প্রত্যেক মহল্লায় হিসাব করিলে কিশোর তরুণ যুবকের চাইতে বুড়ো মানুষ কম। কথা বলেন না কেন? আমরা বিভিন্ন বাড়িতে, গ্রামে, বিভিন্ন জায়গায় গেলে কয় না যে হুজুর এবারে আর এই বংশের চাচা হেবড়াই রয়েছে, শুধু কয় কিনা বলেন না কেন? এবারাই শুধু আর আমগো মুরব্বী রয়েছে, এরকম বলে কিনা বলেন না? তাহলে ও এবারে যে সময় রয়েছে, এই সময় কিশোর তরুণ যুবক আছে কমপক্ষে 30 জন, কিন্তু বুড়া আছে কয়জন? তাহলে বুঝা গেল সব কিশোর তরুণ যুবক বুড়ো হয় না, তার আগেই অধিকাংশ কবরে চলে যায়। নাই তো বুড়ো মানুষ বেশি হইতো না, মরতে মরতে অনেক দিন হয়ে গেছে, তো বুড়া না বেশি হইতো তাহলে। কিন্তু বুড়ো কম কি না বলেন? এই জন্য 1 নাম্বার কথা হলো যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। 2 নম্বর কথা হলো আত্মমর্যাদা, সম্মানবোধ, বিবেক, লজ্জাবোধ, এটা থাকা উচিত যে আমি লাওয়ারিস না, আমার ধর্ম আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার দ্বীন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের এই ছেলেদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করেন।